যদিদং হৃদয়ং তব তদস্তু ভুলে গেছি। হৃদয়ং মামা। আনমনে কত যে ভালো লাগা দিন গুনে, আনমনে কত যে ভালো লাগা দিন গুনে, কল্পনা হাত বাড়ায় কেউ ডাকে যে আমায় ফিরে দেখার, ঝড় বয়ে যায়, ঝড় বয়ে যায়, রং লাগে ফেরারি হাতে, কত চাওয়া পাওয়া। এক্সকিউজ মি। হ্যালো, কে বলছেন? আমি আমি? কে? ঐশী, তোমার সাথে এক্ষুনি দেখা করতে চাই। কি কি ব্যাপারে? সেটা সামনাসামনিই বলবো। কোথায়? আমার বাড়িতে। কিন্তু কোনো কিন্তু নয়, ব্যাপারটা আর্জেন্ট, তুমি তাড়াতাড়ি চলে এসো। প্লিজ এসো তোমরা। বেশ, আমি আসছি। এই তোরা, কি হলো? আমাকে না একটু যেতে হবে, আমি আসছি। হ্যাঁ প্লিজ। আরে দাঁড়া, যাবি মানে? বস, চা বা কফি কিছু তো খাবি। আরেকদিন হবে প্লিজ, অন্য কোনো দিন। বাবু বাবু তারা আছে না, প্লিজ 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 আসতে হবে আমাকে। বাই, সি ইউ। আসি। আমি তোমায় ফোন করে নিচ্ছি। ওকে। বরকে কিন্তু ছেড়ে রেখে যাচ্ছিস। বি কেয়ারফুল। ঠিক আছে, তুই পারলে নিয়ে পালিয়ে যা। বাবা, খুব কনফিডেন্স দেখছি। ইয়েস ম্যাডাম, এমন বাঁধনে বেঁধেছি না, কোথাও যাবে না। যদি না তুমি আমায় ছেড়ে দাও। কখনো যাব না। লাভ ইউ। আই লাভ ইউ টু। ওম, জানো তোমাদের ভালোবাসা দেখলে না আমার মাঝে মাঝে খুব হিংসে হয়। আমাকে যদি কেউ এভাবে ভালোবাসতো না, তাহলে তো আমার লাইফটা ভরতে যেত। তাহলে আমি থোড়ি না মুম্বাই যেতাম, এখানেই সুখে ঘর সংসার করতাম। সুইট। আপনি কিন্তু এখনো বললেন না আমায় কেন রেখেছেন। আচ্ছা, তোরা ওমের সাথে তোমার পরিচয় কতদিনের? দীর্ঘদিনের, ধরে নিন 10 বছর। মাত্র 10 বছর? তুমি 10 বছর ধরে ওমকে ভালোবাসো? না, ঠিক তা নয়। ভালোবাসাটা অনেক পরে বুঝেছি। আমি কিন্তু ছোটবেলা থেকেই ভালোবাসা বুঝেছি, আর 16 বছর ধরে একজনকেই ভালোবেসে আসছি। রিয়েলি? কাকে? স্ত্রীর বাবা। আমার দিদির হাজব্যান্ড এসএস। আমার
দিদি মারা যাবার পর থেকে আমি এক মিনিট, আমি এখানে না আপনার জীবন কাহিনী শুনতে আসিনি। কেন ডেকেছেন আমায় সেটা বলুন। আমি তো সেটাই বলতে চাইছি তোরা। আমি এসএসকে ভালোবাসি আর তাকে পেতে চাই, ঠিক যতটা তুমি ওমকে ভালোবাসো, ওমকে পেতে চাও। হ্যাঁ তো ঠিক আছে, আপনি যান। আপনি এসএস এর সঙ্গে থাকবেন কি থাকবেন না, দ্যাটস এন্টায়ারলি আপ টু ইউ। নো, ইটস আপ টু ইউ। মানে মানে এসএস এর সাথে আমার শর্তই ছিল, স্ত্রীর সাথে ওমের বিয়ে না হলে এসএস আমাকে ছেড়ে চলে যাবে। আর তাই হচ্ছে, আমার চোখের সামনে এসএস আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমাদের দূরত্ব হাজার যোজন বেড়ে গেছে তোরা, আর সেটা আমি কখনোই মেনে নেব না। তা আমাকে কি করতে হবে? সিম্পল, স্যাক্রিফাইস। সরে যাও তুমি। ওয়েল, আমি সরে গেলেই যদি সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমি সরে যাব। রিয়েলি? কিন্তু ওমকে কে সরাবে? মানে এক সেকেন্ড। হ্যাঁ তোরা, তুমি কোথায়? একজন বিকৃত মস্তিষ্কের মহিলার সাথে কথা বলো। এই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শাট আপ! এই ঐশী তোমাদের বিজনেস পার্টনারের অবৈধ মহিলা, আমাকে অফার করেছে তোমার জীবন থেকে সরে যাওয়ার জন্য। আমি তো বলেছি আমি সরে যেতে রাজি আছি। ম্যাডাম, আপনি এবার নিজের কানই শুনে নিন, ওম সরে যেতে রাজি আছে কিনা। কথা বলুন, কথা বলুন। আপনি ভুল করছেন। তোরা আমাকে ছেড়ে গেলেও আমি তোরাকে ছেড়ে যাব। আই জাস্ট লাভ হার অনলি। আমি শুধু তোরাকেই ভালোবাসি। আপনি সব কিছু ভুলে যান, আর ফার্দার যদি আপনি তোরাকে ডিস্টার্ব করেন তার ফল কিন্তু খুব খারাপ হবে। তুমি কি আমায় থ্রেট করছো? হ্যাঁ করছি। আপনি আপনার লিমিট ক্রস করবেন না, আর ফার্দার যদি তোরাকে ডিস্টার্ব করেন তার ফল কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। কি বললাম? যাই বলুক না কেন, এ বিয়ে হবে না। বিশ্বাস করো তোরা, এ বিয়ে কিছুতেই হবে না। পারলে বিয়েটা আটকে দেখান। দরকার পড়লে বিয়ে করে প্রথম আমি আপনার কাছেই আসবো, এসে আপনার হাতের রান্না খেয়ে যাব। চলি। পারলে বিয়েটা আটকে দেখান। দরকার পড়লে বিয়ে করে প্রথম আমি আপনার কাছেই আসবো, এসে আপনার হাতের রান্না খেয়ে যাব। কিছুতেই হবে না এ বিয়ে, কিছুতেই এ বিয়ে হতে দেবো না। কিছুতেই না। ভালোবাসাটা